আসসালামু আলাইকুম। ডেল্টা অডিও পি 9001 ক্যাচিং এটা। তো এই এমপ্লিফায়ারটা আমি তৈরি করব। এটা 16 ট্রানজিস্টার এমপ্লিফায়ার হবে, খুব পাওয়ারফুল একটা এমপ্লিফায়ার হবে। তো এই এমপ্লিফায়ার তৈরি করতে যা যা লাগে তো দেখেন কি কি লাগে এমপ্লিফায়ার তৈরি করতে 16 ট্রানজিস্টার। তো এই যে আমি 16 ট্রানজিস্টার এমপ্লিফায়ারে একটা সার্কিট এখানে আমি ট্রানজিস্টার লাগিয়ে নিয়েছি। এই যে আমি ট্রানজিস্টার লাগিয়ে নিয়েছি, 16টা ট্রানজিস্টার লাগিয়ে নিয়েছি। এটা এইভাবে বসবে এখানে। আর এটা এই বোর্ডটা আমি নিজে তৈরি করছি। এখান থেকে সম্পূর্ণ কানেকশন হবে। তো এটা আমি বুঝিয়ে দিই, দেখেন এই যে এখানে 12 লাগবে, এখানে 12 লাগবে, 12 0 12, আর এখানে লাগবে গ্রাউন্ড। তাহলে আমার এখানে এই যে দুটা ক্যাপাসিটর দেওয়া প্লাস মাইনাস ভোল্ট বাড়াচ্ছে, যেহেতু 3টা ভোল্ট লাগে আমার। এই যে আমি এই ছেলের জন্য এই বেস্টন বোর্ডটা ব্যবহার করব। এই বেস্টন বোর্ডটা আমি ব্যবহার করব। এখানে প্লাস ভোল্ট, মাইনাস ভোল্ট, গ্রাউন্ড ভোল্ট 3টা ভোল্ট দিতে হবে। এই যে 4টা আইসিতে করা। এই ক্যাচিংয়ের জন্য এটা পারফেক্ট, একদম মিলে যায়। দেখুন এই যে একদম পারফেক্ট হয়। এই জন্য আমি এই বেস্টন বোর্ডটা ব্যবহার করব। এই জন্য এখানে প্লাস ভোল্ট, মাইনাস ভোল্ট, গ্রাউন্ড আমি করে নিছি। আর এই ক্যাপাসিটার দিয়ে আমি শুধু ফ্যানের জন্য এই ক্যাপাসিটারটা আমি ব্যবহার করব। শুধু ফ্যান, এখান থেকে লাইন যাবে। এই দেখেন এই যে এইখান থেকে আমার এই ডাইটা আছে, অর্থাৎ এই ডাইটা লাইন দিছি আমি। এখান থেকে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা আমি ফ্যানে দেব। আর এই ডাইটের এই যে এই ডাইট থেকে তার আসছে আমার এই ডাইটে। এই দেখেন এখান থেকে এখানে আসছে, এটা প্লাস, এটা গ্রাউন্ড। তো এটা আমি ইকোতে দেব এই ভোল্টটা। আর এইখানে আমি 5 লাগাই নিয়েছি। তো এই 5টা দিয়ে আমি ইউএসবিতে লাইন দেবো। এই যে এখান থেকে ইউএসবিতে লাইন যাবে। আর এটা সম্পূর্ণ গ্রাউন্ড, তো এইভাবে এই বোর্ডটা আমি তৈরি করে নিয়েছি। এই বোর্ডটা আমি এখানে বসাবো। দেখেন আমি নাট লাগিয়ে নিয়েছি, সব পাইপ লাগিয়ে নিয়েছি। এই বোর্ডটা আমি এই জায়গায় রাখবো, এইভাবে সুন্দর করে রাখবো। এখান থেকে কানেকশন হবে, সম্পূর্ণ কানেকশন হবে। আর এই ফিল্টারিং ব্যবহার করব, ফিল্টারিং সার্কিটটা 25 10, এগুলো ডায়েট ডাবল করে দেওয়া আছে, দুটা ডায়েট দেওয়া আছে। আর এটা আমি বানিয়ে এনেছি, নিজে তৈরি করছি। তো এটা আমি এই জায়গায় বসাবো। এই যে নাট দিয়ে রাখছি আমি, এই জায়গায় রাখবো। এই যে এইভাবে রাখবো। আর এই সেটে যে প্রধান আকর্ষণ সেটা হলো ট্রান্সফর্মার। তো আমি এই ট্রান্সফর্মার ব্যবহার করব। দেখেন এই ট্রান্সফর্মার ব্যবহার করব। এটা এই জায়গাটা থাকবে। এটা 45045, এটা আমি নিজে তৈরি করছি এবং এর ভিডিওটাও আমার সেটা চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন তৈরি করা ভিডিও। তো এটা এখানে কানেকশন হবে, ওখান থেকে এখানে এসে আমার বোর্ডে লাগবে। তো এইভাবে তৈরি হবে। আর একটা জিনিস সেটা হলো ইকো সার্কিট লাগবে এই জায়গায়। এগুলো আগে ডিজাইন করে নিতে হয়। আমি এই জায়গায় ইকো সার্কিটটা লাগাইবো এইভাবে। তো দেখেন আমি কিছু কানেকশন করে নিয়েছি, দেখাই।
এই যে এটা কুলিং ফ্যানের এই যে কানেকশন, আর এই কুলিং ফ্যানের কানেকশন দুটো এক হচ্ছে, এক হয়ে এই যে এই দুটো লাইন বেরোচ্ছে, এই দুটো লাইন আমার এই যে এইখানে এই ক্যাপাসিটার গোড়ায় লাগবে, এইখানে লাগবে। আর এটা গ্রাউন্ড, স্পিকারের গ্রাউন্ড এটা, তো এইটা আমার এসে ক্যাপাসিটারে গ্রাউন্ডে লাগবে, ক্যাপাসিটার বোর্ডে গ্রাউন্ডে। আর এটা ফিউজ দিয়ে এখান থেকে কানেকশন হয়ে এখানে সুইচ আসছে। তো সুইচ থেকে এখনও আমি বের করে নিই। আর এটা দিয়ে যে এখানে 12 আমি 3টা তার নিয়েছি, এখান থেকে দেবো লাইন এই 2 ক্যাপাসিটার থেকে। আর এখান থেকে 5 আমি করব এই সুইচের মাধ্যমে ইউএসবিতে লাইন করব। এখান থেকে শুধু একটা লাইন আসবে, আর এখান থেকে আমি এখানে গ্রাউন্ডটা দিয়ে দেবো, এই যে এখানে গ্রাউন্ড দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আর এই সুইচটা আমি ব্যবহার করবো ইকোর জন্য, শুধু ইকোতেই করব অন অফ করে দেবো। আর স্পিকারের প্লাসটা হবে যে এখান থেকে হবে আমার এই ড্রাইভার বোর্ডের স্পিকার থেকে, এখান থেকে এখানে হবে। তো এই ভিডিওটা পুরোটা দেখবেন তৈরি করা, কীভাবে তৈরি করতে হয়। আমি আজকে কানেকশন করব না, আমি এই ভিডিওটার পার্ট হবে 1-2 পার্ট হবে। তো এটা প্রথম পার্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম শুধু। তো পরবর্তীতে ইনশাল্লাহ আমি কানেকশন করে দেখাবো, সম্পূর্ণ কানেকশন করা। তো আশা করি সবাই দেখবেন। আর এই সেট দিয়ে আপনি 16 ইঞ্চি 4 ইঞ্চি ভয়েস কলের 2টা স্পিকার খুব সুন্দরভাবে চালাতে পারবেন, দেখা লাগবে না, খুব সুন্দরভাবে চালাতে পারবেন। তো এটা দেখেন, এটা যদি কেউ তৈরি করে নিতে চান এইভাবে তৈরি করতে পারেন। এটা দিলে কি হবে, তার কম হবে, সম্পূর্ণ তার আমার ক্যাপাসিটারের তলে থাকবে, এখানে থাকবে সম্পূর্ণ জোড়া, এখানে থাকবে, আমার বেশি ছেটে তার হবে না। তো এইখান থেকে আমি এই পাশ দিয়ে আমি তার নিব, নিয়ে এখানে ট্রান্সফর্মারে লাগাবো। আমি তার নিছি, এই দেখেন এগুলো তার খুব ভালো মানের তার, এগুলো পাওয়ারফুল কেস, দেখেন অরিজিনাল তামার কেস, এগুলো তার নষ্ট হবে না, খুব ভালো তার। তো এটা সুইচ থেকে যাবে। তো দেখেন আমি সুইচে কানেকশন করি। হালকা করে চোবরগুলো দেব, শুধু তারটা ধরে রাখার জন্য।
এগুলো তো আর নষ্ট হবে না, আপনি যদি বারবার ট্রান্সফরমার চেঞ্জ করেন তারপরে সমস্যা নেই, তার খোলা লাগবে না, তার এইভাবেই থাকবে। তো হয়ে গেল। তো এসি আমি এখন ট্রান্সফরমার লাগাবো না, আমার আরও কাজ বাকি। সম্পূর্ণ লাইন আমি টেনে নেব এই পাশ দিয়ে। তো সুইচে আমি এই বুস্টার লাগাইব, এগুলো 250 ভোল্টের বুস্টার। এগুলো আমি লাগাই কি জন্য, অনেক সময় দেখা যায় সুইচ দিলে ধাক্কা মারে, তো সেই ধাক্কা কন্ট্রোল করার জন্য এই বুস্টার। তো এইগুলো টিভি সার্কিটে পাবেন, আপনি পুরাতন টিভি সার্কিটের থেকে খুলে নেবেন। আমার এই ট্রান্সফরমার দেখেন 3টা ভোল্ট বের করা আছে, প্লাস 12 0 12। তো এটা এখানে থাকবে, এখান থেকে আমি 3টা ভোল্ট, এই যে এখানে 12 ভোল্ট, এখানে 12 ভোল্ট, আর গ্রাউন্ডটা নিচে লাগিয়ে নেব, এই যে এখানে লাগিয়ে নেব। তাহলে এটা আমার সম্পূর্ণ ভোল্ট এখান থেকে পাবে। এই ট্রান্সফরমার, এক ট্রান্সফরমার দিয়ে আমার কাজ হয়ে যাচ্ছে।